আসুন বন্ধুগণ, আজ আমরা জানব রামনবমী কি, রামনবমীর মাহাত্ম্য সম্পর্কে। রামনবমী একটি হিন্দুদের উৎসব। প্রতি বৎসর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অনুষ্ঠিত হয়। ইহা রামের জন্মদিবস। ভগবান রাম হলেন বিষ্ণুর সপ্তম অবতার। অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র রাম আবির্ভাব হয় চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে। বাল্মীকি রামায়ণে এবং অগস্ত্য সংহিতায় উল্লেখ আছে, চৈত্র মাসের শুক্লা নবমী তিথির মধ্যাহ্নে পুনর্বসু নক্ষত্রে ভগবান রামের আবির্ভাব ঘটে। তখন ছিল বসন্তকাল। রামের জন্মের পেছনে একটি কাহিনী আছে। কাহিনীটি হলো, অযোধ্যার রাজা দশরথের কোনো সন্তান ছিল না। তাই তিনি খুব চিন্তিত, শোকাচ্ছন্ন ও দুঃখিত ছিলেন। একদিন গুরু বশিষ্ঠ মুনি রাজা দশরথকে বলেন পুত্রেষ্টি যজ্ঞ করার জন্য, তাহলে তার পুত্র লাভ হবে। সেই কথা শুনে রাজা দশরথ যজ্ঞের আয়োজন করলেন। সকল দেবতাগণ, ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, গন্ধর্ব এবং পুরো অযোধ্যাবাসীকে নিমন্ত্রণ করলেন। তখন ব্রহ্মা ইন্দ্রকে বললেন, আমরা কিভাবে রাবণের অত্যাচার থেকে রক্ষা পাব? সমস্ত মানবকুল অশান্তিতে বসবাস করছে। তখন হঠাৎ ভগবান বিষ্ণু দৈববাণী করলেন। তিনি বললেন, আমি অচিরেই রাজা দশরথের পুত্ররূপে আবির্ভূত হব। দেবতাদের বললেন, তোমরাও আমার সঙ্গে অংশগ্রহণ করো। রাবণ সহ সকল অসুরদের বিনাশ করব। তারপর রাজা দশরথ যজ্ঞ আরম্ভ করলেন। যজ্ঞ বেদী থেকে একজন বিষ্ণুদূত আবির্ভূত হলেন। তিনি এক বাটি পায়েস রাজা দশরথের হাতে দিয়ে বললেন, সেই পায়েস 3 রানীকে খাওয়াবেন। তারপর সেই পায়েস 3 রানী খাওয়ার পর কৌশল্যার গর্ভে রাম, কৈকেয়ীর গর্ভে ভরত ও শত্রুঘ্ন এবং সুমিত্রার গর্ভে লক্ষ্মণের জন্ম হল। 4 পুত্র লাভে রাজা দশরথ অত্যন্ত আনন্দিত হলেন এবং পুরো অযোধ্যাবাসীকে নিমন্ত্রণ করে অনেক দান দক্ষিণা করলেন। ভগবান রামের আহ্বানে ব্রহ্মা জাম্বুবান রূপে, ইন্দ্রদেব বালি রূপে, সূর্যদেব সুগ্রীব রূপে এবং বিশ্বকর্মা নল রূপে আবির্ভূত হলেন। রাবণ ও সমগ্র অসুরদের বিনাশ করার জন্য শ্রীরাম মহামায়ার শরণাপন্ন হলেন। যুদ্ধের আগে শরৎকালে রাম মায়ের অকাল বোধন করে দুর্গা পূজা করেছিলেন রাবণ বধের জন্য। চৈত্র মাসের শুক্লা নবমী তিথিটি খুবই পবিত্র। সেই দিনটিতে রামনবমী উৎসব পালিত হয়। সেই দিনটি ছিল রামের জন্মদিন। এই দিনটি খুবই পবিত্র। এই দিন ব্রত পালন করলে ভববন্ধন থেকে মুক্ত লাভ হওয়া যায়। দেবরাজ ইন্দ্রও সেদিন রামনবমী ব্রত পালন করেন। এই দিনটিতে রামের কথা শ্রবণ করলে বা চিন্তন মনন করলে শুভ ফলদায়ক হয়। ভগবান রাম হলেন আনন্দদায়ক। পঞ্জিকা অনুসারে এবার রামনবমী পড়েছে 23শে চৈত্র, 6ই এপ্রিল রবিবার 2025 ইংরাজি। তাহলে বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে
তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।